হ্যালো স্টুডেন্ট, তোমাদের এনডিএ যে এক্সামটা হয়, এনডিএ এক্সামের 2019-এর দুটো কোশ্চেন সেটের কেমিস্ট্রি পোর্শনটা করানো হয়েছে। এই ভিডিওতে তোমাদের এনডিএ 2018 সেকেন্ড শিফট বা 2 এর এনডিএ 2018 এর যে কোশ্চেনগুলো রয়েছে, কেমিস্ট্রি রিলেটেড যে কোশ্চেনগুলো রয়েছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করা হবে। তোমরা আগের ভিডিও যদি কেউ না দেখে থাকো, অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে। আশা করি তোমাদের এনডিএ পরীক্ষার জন্য অনেক সাহায্য করবে। দেখো, প্রথম প্রশ্ন শুরু করছি। প্রশ্ন কি বলেছে? 34 নম্বর প্রশ্ন। The atomic number of an element is 8. How many electrons will it gain to form a compound with sodium? The atomic number of an element is 8. How many electrons will it gain to form a compound with sodium? সোডিয়ামের সাথে এই যুক্ত হয়ে যৌগ গঠন করার সময় কতগুলি সোডিয়াম লাগবে? বলছে একটি পরমাণু ক্রমাঙ্ক কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। 34 নম্বর প্রশ্ন বলেছে কত? 8 পরমাণু ক্রমাঙ্ক কার জানা? অক্সিজেন। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত দেওয়া আছে? 8। অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস কত? ইলেকট্রন বিন্যাস 2,6। অর্থাৎ এর শেষ কক্ষে কটি ইলেকট্রন কম আছে? শেষ কক্ষে 2টি ইলেকট্রন কম। তাই এর যোজ্যতা কত হবে? এর যোজ্যতা বা ভ্যালেন্সি সমান 2। কার? অক্সিজেনের ভ্যালেন্সি 2। এবার এনএ সোডিয়ামের সাথে যুক্ত এন এর টোটাল পরমাণু ক্রমাঙ্ক 11। এনএ 11। এর ইলেকট্রন বিন্যাস কত হবে? ইলেকট্রন বিন্যাস কী হবে? ইলেকট্রন বিন্যাস হবে 2,8,1। অর্থাৎ কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। কে কক্ষে থাকবে 2টি ইলেকট্রন, এল কক্ষে থাকবে 8টি ইলেকট্রন এবং এম কক্ষে থাকবে 1টি ইলেকট্রন। তাই এর যোজ্যতা কত? অষ্টক পূরণের জন্য লাস্ট কক্ষের 1টি ইলেকট্রনকে লিভ করতে পারে, ছেড়ে দিতে পারে। তাই এর যোজ্যতা কত পাওয়া যাবে? এর যোজ্যতা হবে 1। অর্থাৎ সোডিয়ামের যোজ্যতা হলো 1 এবং অক্সিজেন যোজ্যতা 8। তো আমরা এখান থেকে সংকেত লেখার নিয়মটা জানি। ও এনএ, ও এর যোজ্যতা 2, এন এর যোজ্যতা 1। অর্থাৎ সংকেত লেখার সময় ক্রস করতে হবে এই। তো এখানে সংকেতকে ধাতু আগে, Na2O। অর্থাৎ ওই যৌগটা কটে এনকে লাগবে? 2টি এন এর সাথে যুক্ত হবে। উত্তর কী হবে? অপশন নাম্বার 2। অর্থাৎ অপশন বি হবে উত্তর 2। এটা কোশ্চেন নাম্বার 34 উত্তর। এবার দেখো তারপরের প্রশ্ন বলেছে কি? এ স্যাম্পল অফ অক্সিজেন কন্টেন্স 2 isotopes of oxygen with mass 16U and 18U রেসপেক্টিভলি। মানে কি বলেছে? এই স্যাম্পল অফ অক্সিজেন, একটা অক্সিজেনের স্যাম্পল রয়েছে যেটা অক্সিজেনের 2টো আইসোটোপ কন্টেন্ট করে। একটার ভর দেওয়া আছে কত? 16U আর একটা ভর দেওয়া আছে 18U। দ্য প্রপোর্শন অফ দিস আইসোটোপ ইন দ্য স্যাম্পল ইজ 3:1। এই স্যাম্পলের ভিতরে ওই দুটোর অনুপাত কত? 3:1। দ্যাট উইল বি দ্য অ্যাভারেজ অ্যাটমিক মাস অফ অক্সিজেন ইন দিস স্যাম্পল। এই অক্সিজেন স্যাম্পলের অ্যাভারেজ অ্যাটমিক মাস কত হবে? 17.7U, 17U, 18U না 16.6U? এবার দেখো 35 নম্বর কোশ্চেনের কি বলেছে, যে যখন আমরা কি জানি প্রকৃতিতে দুটো এলিমেন্ট, মানে একটা এলিমেন্ট দুটো আইসোটোপ হয়ে থাকে, তখন তার অ্যাটমিক নাম্বারের অ্যাভারেজ বের করার সূত্র কি? তার অ্যাটমিক নাম্বারের অ্যাভারেজ বের করার সূত্র হলো অ্যাভারেজ অ্যাভারেজ অফ অ্যাটমিক মাস অফ অ্যান এলিমেন্ট ইজ ইকুয়াল টু কত হবে? ইজ ইকুয়াল টু লেখা যায় যে অ্যাটমিক মাস অফ আইসোটোপ 1, অ্যাটমিক মাস অফ আইসোটোপ 1 ইন্টু পার্সেন্টেজ অফ আইসোটোপ 1 বাই 100 যোগ হবে অ্যাটমিক মাস অফ আইসোটোপ 2
অ্যান্ড পার্সেন্টেজ অফ আইসোটোপ 2 বাই 100। এখান থেকে ফর্মুলা আমরা কী লিখতে পারি, যেহেতু দুটো আইসোটোপ, প্রথম আইসোটোপের অ্যাটমিক মাস দেওয়া ছিল কত, দেওয়া আছে না 16 ইউ। তো 16 ইউটা প্রকৃতিতে কত পরিমাণ থাকে, প্রকৃতিতে 3 ভাগ থাকে বাই 100। 3 ভাগ মানে 70/100, সরি 75, 3 অনুপাতে থাকে মানে 75/100 যোগ 18 দ্বিতীয়টির ভর এবং তার পরিমাণ কত 25%, 25/100। তো এগুলো কাটারি করলে কত, এটা 1/4, এটা 3/4, সরি 4 3 কাটারি কাটা কত হচ্ছে 4 সমান 12 যোগ এখান থেকে কত আসছে 18/4, 18/4, 18/4 মানে কত 12 যোগ 16, 4.5 যোগগুলো কত আসছে 16.5 ইউ। উত্তরটা হলো 16.5 ইউ। অপশন 35 নম্বর কোশ্চেনের উত্তর হলো অপশান ডি। উত্তর হলো অপশান ডি। তারপরে কি বলেছে না 36 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ হেটারোজেনিয়াস মিক্সচার। নিম্নলিখিত চারটির মধ্যে কোনটা হেটারোজেনিয়াস মিক্সচার, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ভিনেগার, মিল্ক না সোডা ওয়াটার। হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিল্ক, ভিনেগার, সোডা ওয়াটার, এই চারটির মধ্যে কোনটি হেটারোজেনিয়াস মিক্সচার। হেটারোজেনিয়াস মিক্সচার কাকে বলে, যে মিক্সচারের যে রেশিও, যে উপাদানগুলো কম্পোনেন্ট যে উপাদানগুলো রয়েছে তাদের অনুপাত যদি সেম না হয়, মানে কী বলছে, এ মিক্সচার দ্যাট ডাজ নট হ্যাভ ইউনিফর্ম composition is called heterogeneous mixture. Out of the given compounds, milk is a heterogeneous mixture of fat, carbohydrate, protein, etc. তো উত্তর কী হলো 36 নম্বর কোশ্চেনের, 36 উত্তর হলো অপশান সি, মিল্ক। মিল্ক কি হেটারোজেনিয়াস মিক্সচার। আচ্ছা, তো 37 নম্বর কোশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য ফর্মুলা মাস অফ সোডিয়াম কার্বনেট। হোয়াট ইজ দ্য ফর্মুলা মাস অফ সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের সংকেত ওজন কত। গিভেন দ্যাট দ্য অ্যাটমিক মাসেস অফ সোডিয়াম, কার্বন অ্যান্ড অক্সিজেন আর 23 ইউ, 12 ইউ, 23 ইউ, 12 ইউ, 16 ইউ রেসপেক্টিভলি। দিয়ে বলেছে সোডিয়াম কার্বনেটের ফর্মুলা মাস কত। ফর্মুলা জানতে হলে ফার্স্ট কি আমাদের ফর্মুলা জানতে হবে, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে Na2CO3। তো এই সোডিয়াম কার্বনেটের ফর্মুলা থেকে আমরা ফর্মুলা মাস কত পাবো, ফর্মুলা মাস। ফর্মুলা মাস আমরা কি জানি, যে কোনো একটা যৌগের সংকেতে যে যে কীগুলো রয়েছে, অ্যাটমগুলো রয়েছে, মানে যে পরমাণুগুলো রয়েছে, তাই পরমাণুগুলোর বা যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর পারমাণবিক ওজনকে যোগ করতে হবে। তো এখানে সোডিয়াম আছে দুটো, তো একটা সোডিয়ামের ভর হচ্ছে 23 ইউ, দুটোর হচ্ছে 23×2 যোগ একটা কার্বনের জন্য ভর হয় 12 ইউ, যোগ অক্সিজেনের জন্য ভর হয় 16×3 ইউ। তো কত আসলো 46 যোগ 12 যোগ 48, 48, 60, 106 ইউ। তো কী পেলাম আমরা, সোডিয়াম কার্বনেটের ফর্মুলা মাস কত পেলাম 106 ইউ। এটা কত নম্বর অপশানে রয়েছে 106 ইউ, 106 ইউ অপশান নাম্বার বি। তো উত্তর কি অপশান নাম্বার বি, 37-এর অপশান বি হচ্ছে সঠিক, 106 ইউ। তারপরে দেখো 38 নম্বর প্রশ্ন। দেখো ভিডিও যদি সব কোশ্চেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর তোমরা যদি ভিডিওগুলো দেখো অবশ্যই আশা করি অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য অনেক হেল্প হবে। তারপরে 38 নম্বর কোশ্চেন বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কল্ড সিন গ্যাস। এই মধ্যে সিন গ্যাস কোনটাকে বলা হয়, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কল্ড সিন গ্যাস। সি সলিড প্লাস H2O গ্যাস, অপশান বিতে বলেছে CO গ্যাস, H2O গ্যাস, অপশান সিতে বলেছে CO গ্যাস, H2 গ্যাস, অপশান ডিতে বলছে NO2 গ্যাস যোগ H2 গ্যাস। এই মিশ্রণের কোন মিশ্রণটিকে সিন গ্যাস রূপে পরিচিত। তো সিন গ্যাস রূপে জানা আছে কি, সিন গ্যাস বলা হয় কোনটাকে, CO এবং H2 এর গ্যাসীয় মিশ্রণকে বলা হয় সিন গ্যাস। তো 38 নম্বর কোশ্চেনের উত্তর কী হলো না, 38 নম্বর কোশ্চেনের উত্তর হলো অপশান নম্বর সি, CO গ্যাস আর H2 গ্যাসের মিশ্রণকে বলা হয় সিন গ্যাস।
এবারে 39 নম্বর প্রশ্ন দেখো। 39 নম্বর প্রশ্ন কী বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, 39 নম্বর কী বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিয়াকশান উইল গিভ NO নাইট্রিক অক্সাইড গ্যাস অ্যাজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট। নিম্নলিখিত 4টি রিয়াকশন দেওয়া আছে, এই রিয়াকশনে কোন রিয়াকশনে নাইট্রিক অক্সাইডকে অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে আমরা পাবো, মানে প্রোডাক্ট এই যে 4টে বিক্রিয়া দেওয়া আছে কোন বিক্রিয়ায় অ্যাকচুয়ালি নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে, NO উৎপন্ন হবে। তো কোশ্চেন নম্বর 1 নম্বর এইগুলো বন্ধ, তোমাদের বিক্রিয়াগুলো মুখস্থ রাখতে, এগুলো ক্লাস 9-এর যে অ্যাসিড খাত চ্যাপ্টার রয়েছে সেই অ্যাসিড খাত চ্যাপ্টারতে পড়বে, মানে অ্যাসিড বেস যে চ্যাপ্টার রয়েছে ক্লাস 9 স্ট্যান্ডার্ডের সেখানে আছে। প্লাস কী আছে, CU 3 মোল CU নাইট্রিক অ্যাসিড ডাইলুট নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ার সাথে কী উৎপন্ন করে, নাইট্রিক অ্যাসিড ডাইলুট নাইট্রিক অ্যাসিড কপারের সাথে বিক্রিয়ায় 1 নম্বর অপশান বলছে 3CU যোগ 8HNO3 নাইট্রিক অ্যাসিড কপারের সাথে বিক্রিয়া করে কী কন্ডিশনে, ডাইলুট কন্ডিশনে যদি বিক্রিয়া করানো হয় তো কী উৎপন্ন হয়, উৎপন্ন হয় কিউপিক নাইট্রেট CuNO3 কিউপিক নাইট্রেট আর NO গ্যাস যোগ H2O সমর্থন করলে 4, এখানে 2। তো এখানে কী পেলাম, নাইট্রিক অক্সাইড আমরা গ্যাস প্রোডাক্ট হিসেবে পেয়ে গেলাম। তো উত্তর মতো হয়ে গেলো। তবু আমরা দেখি বাদ বাকি কোশ্চেনগুলো কী আছে। 2 নম্বর অপশানে কী ছিল, 2 নম্বর অপশানে ছিল CU যোগ 4HNO3 কী কন্ডিশনে ছিল এটা, না এটা কনসেন্ট্রেট কন্ডিশনে বিক্রিয়াটা উৎপন্ন হবে গিয়ে CuNO3 যোগ 2NO2 বা নাইট্রোজেন ডাইঅক্সাইড যোগ H2O। তারপরে 3 নম্বর বিক্রিয়া বলেছে কি, জিঙ্ক Zn প্লাস নাইট্রিক অক্সাইড HNO3 কনসেন্ট্রেট কন্ডিশনে কনসেন্ট্রেট কন্ডিশনে কি উৎপন্ন করবে, না উৎপন্ন করে জিঙ্ক নাইট্রেট ZnNO3 যোগ H2 গ্যাস হিসেবে বেরিয়ে যাবে এখান থেকে। 4 নম্বর কোশ্চেনে কী হবে, 4 নম্বর বলেছে 4Zn প্লাস 10H2O 10HNO3 এটা কি ডাইলুট কন্ডিশনে বিক্রিয়া, ডাইলুট কন্ডিশনে জিঙ্কের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড কি উৎপন্ন করে, জিঙ্ক নাইট্রেট NO3 প্লাস N2O প্লাস 5H2O। তো এই যে বিক্রিয়াগুলো আমরা দেখলাম 4টে বিক্রিয়া, নাইট্রিক অক্সাইড বা NO উৎপন্ন হলো অপশন নাম্বার 1 মানে কপারের সাথে ডাইলুট নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড অ্যাজ এ প্রোডাক্ট উৎপন্ন হয়। এবার এই বিক্রিয়া থেকে তোমরা আরও একটা ভালো কোশ্চেন দিতে পারে যে কোন ধাতু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেনের কোনো গ্যাস উৎপন্ন করে না, কোন ধাতু হবে, জিঙ্ক হবে। উত্তর কী হবে, জিঙ্ক নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইডে বিক্রিয়া করে H2 তৈরি করে। এই গেল 39 উত্তর হলো অপশান নাম্বার A। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে 40 নম্বর প্রশ্নে কী বলেছে, 40 নম্বর প্রশ্ন বলেছে কি, 40 নম্বর প্রশ্ন কী বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ট্রাইবেসিক অ্যাসিড, এইগুলোর মধ্যে কোনটি ট্রাইবেসিক অ্যাসিড মানে কি, যে অ্যাসিডে 3খানা H থাকে। তো প্রথম অপশানে বলেছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড যার সংকেত কি HCl। তারপরে কি বলেছে 2 নম্বরে নাইট্রিক অ্যাসিড যার সংকেত HNO3। 3 নম্বরে কি বলেছে সালফুরিক অ্যাসিড H2SO4। আর 4 নম্বর অপশানে বলেছে কি ফসফরিক অ্যাসিড H3PO4। তো HCl এ একটা H আছে, HNO3 একটা H আছে, H2SO4 দুটো H, H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিডে 3টে H রয়েছে, তাই এটি কি ট্রাইবেসিক অ্যাসিড। এবং ট্রাইবেসিক অ্যাসিডের যে স্ট্রাকচার দেখা যায় ভালো বোঝা যাবে, P11O OH OH আর OH। এই যে ও এর সাথে যুক্ত এইচগুলো এরা সহজেই ছেড়ে দিতে পারে, ছেড়ে দিলে এটা মাইনাস হয়ে যাবে, এটা ছেড়ে দিয়ে এটা মাইনাস হয়ে যাবে, এটা ছেড়ে দিয়ে এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ফসফরিক অ্যাসিড ট্রাইবেসিক অ্যাসিড হিসাবে বিহেভ করে মানে আচরণ করে। তো উত্তর হবে অপশান নাম্বার ডি, ফসফরিক অ্যাসিড। তারপরে দেখো 41 নম্বর প্রশ্ন কী বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। এখানে নট কারেক্ট বলেছে, তো তোমাকে ভালো করে অপশানগুলো পড়তে হবে প্রত্যেকটা অপশান, কারণ 3টি ঠিক একটি ভুল। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, কোনটি কারেক্ট নয়। অপশান এতে বলছে অল কার্বন ইন ডায়মন্ড, ডায়মন্ড এবং গ্রাফাইটের কোশ্চেন বলছে অল কার্বনস ইন ডায়মন্ড আর লিঙ্কড বাই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, মানে অল কার্বন ইন ডায়মন্ডে প্রত্যেকটা কার্বন সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে। 2 নম্বর কোশ্চেন কি বলছে, 2 নম্বর অপশন বলছে গ্রাফাইট ইজ
layered structure in which layers are held together by weak van der Waals force. গ্রাফাইট কি হয়, এটা লেয়ার স্ট্রাকচার এবং প্রত্যেকটা লেয়ার প্রত্যেকের সাথে ভ্যান ডার ওয়াল ফোর্স দ্বারা যুক্ত থাকে, উইক ভ্যান ডার ওয়াল ফোর্স দ্বারা যুক্ত থাকে। অপশন সিতে বলছে গ্রাফাইট লেয়ার্স আর ফর্মড বাই হেক্সাগোনাল রিং অফ কার্বন অ্যাটমস। এখানে কি থাকে, গ্রাফাইটগুলো কি থাকে, হেক্সাগোনাল রিং থাকে কার্বন অ্যাটমসের। আর অপশন ডি দিকে বলছে গ্রাফাইট লেয়ার্স আর হেল্ড টুগেদার বাই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। গ্রাফাইট লেয়ারে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে। এই হচ্ছে চারটে অপশান। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর তো কী হবে, গ্রাফাইট এবং ডায়মন্ডের যদি আমরা ভালো করে স্ট্রাকচারগুলো স্টাডি করি সেখান থেকে উত্তরটা বলা যাবে। এখানে সঠিক 9 ঘন্টা প্রথম অপশান কী বলছে, অল কার্বনস ইন ডায়মন্ড আর লিঙ্কড বাই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এটা সঠিক, কারণ ডায়মন্ডের প্রত্যেকটা কার্বন সিঙ্গেল সিঙ্গেল কার্বন বন্ড দ্বারা যুক্ত থাকে। অপশান বিতে বলছে গ্রাফাইট ইজ লেয়ার স্ট্রাকচার ইন হুইচ লেয়ার্স আর হেল্ড টুগেদার বাই উইক ভ্যান ডার ওয়াল ফোর্স। গ্রাফাইটের যে লেয়ার স্ট্রাকচার হয় এবং প্রত্যেকটা লেয়ার উইক ভ্যান ডার ওয়াল ফোর্স যুক্ত থাকে, এটাও সঠিক। অপশান সিতে গ্রাফাইট লেয়ার্স আর ফর্মড বাই হেক্সাগোনাল রিংস অফ কার্বন অ্যাটমস, এটাও সঠিক। অপশান ডি হচ্ছে ভুল, গ্রাফাইট লেয়ার্স আর হেল্ড টুগেদার বাই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড নয়, এরা কার্বন কার্বন কী বন্ড থাকে, গ্রাফাইট লেয়ার্স আর হেল্ড টুগেদার বাই ভ্যান ডার ওয়াল ফোর্স নট বাই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। অর্থাৎ গ্রাফাইট লেয়ারগুলো প্রত্যেকের সাথে ভ্যান ডার ওয়াল ফোর্স দ্বারা যুক্ত থাকে, কার্বন কার্বন বন্ড দ্বারা যুক্ত থাকে না। হেন্স স্টেটমেন্টস ইন গিভেন ইন অ্যাকশন অপশান ডি ইজ ইনকারেক্ট। তাই উত্তর হলো কি 41 নম্বর কোশ্চেনের উত্তর হলো অপশান ডি। এটা 41 নম্বর গেল। এবার 42 নম্বরটা দেখো। 42 নম্বর কোশ্চেনে কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সলিউশন উইল হ্যাভ পিএইচ লেস দেন 7। কোন সলিউশনের পিএইচ 7-এর কম। বলেছে কি হুইচ সলিউশন উইল হ্যাভ পিএইচ লেস দেন 7, NaOH সলিউশন, KCl সলিউশন, FeCl3 সলিউশন না NaCl সলিউশন। NaOH সলিউশনে কী থাকে, এটা এটা কি একটা স্ট্রং বেস, তাই এর পিএইচ এর মান 7 থেকে বেশি হবে, যেহেতু এর বেসিক। এর KCl কি, KCl হচ্ছে একটা লবণ যেটা স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস মিলে তৈরি হয়, অর্থাৎ KCl আমরা 5 কোথা থেকে KOH প্লাস HCl যুক্ত হয়ে কী তৈরি করে, KCl প্লাস H2O। যেহেতু KCl একটা স্ট্রং বেস এবং স্ট্রং উইড দিয়ে তৈরি, একে যদি আমরা ভাঙি জলীয় দ্রবণে বিশ্লেষণ করি তো জলীয় দ্রবণ উৎপন্ন হবে KOH প্লাস HCl, অর্থাৎ স্ট্রং বেস স্ট্রং অ্যাসিড উৎপন্ন হবে। তাই এটি পিএইচ নিউট্রাল। FeCl3 পিএইচ কি হবে, FeCl3 একটি যে লবণটা তৈরি হয় সেটি কী দিয়ে তৈরি, উইক বেস এবং স্ট্রং অ্যাসিড দিয়ে তৈরি হওয়ার জন্য অপশান সি এ যে FeCl3 রয়েছে, তাই FeCl3 এর জলীয় দ্রবণ কী হবে, H2O। জলীয় দ্রবণের প্রকৃতি কী হবে, হবে বেসিক, এই অ্যাসিডিক, মানে 7-এর কম, লেস দেন 7। পিএইচ কত হবে, লেস দেন 7, তাই এটি হলো অপশান উত্তর। তাহলে 43 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো। 43 নম্বর কোশ্চেনে বলেছে which one of the following is an oxidation reduction reaction। এই 4টি রিয়াকশন দেওয়া আছে, এর মধ্যে কোনটি অক্সিডেশন রিডাকশন রিডাক্স রিয়াকশনের উদাহরণ হবে। প্রথম বলেছে NaCl প্লাস ACl, NaOH প্লাস ACl, NaCl প্লাস H2O তৈরি হচ্ছে। 2 নম্বর এখানে CaO প্লাস H2O, CaOH হোল 2। অপশান সিতে বলেছে Mg প্লাস O2 MgO, Na2SO4 প্লাস BaCl2 BaSO4 প্লাস NaCl। তো এই 4টে অপশানের মধ্যে কোনটি অ্যাসিড বেস রিয়াকশান, অ্যাসিড বেস নয়, কোনটি অক্সিডেশন রিডাকশন বা রেডক্স রিয়াকশন। অপশান এতে কী বলেছে না, অপশান এতে বলেছে NaOH প্লাস HCl ইজিক্যাল টু NaCl প্লাস H2। এই ধরনের রিয়াকশনগুলো আমাদের বুঝতে হলে এদের প্রত্যেকে আমাদের অক্সিডেশন স্টেট বের করতে হবে। দেখো NaOH এর এর অক্সিজেন স্টেট +1 এবং H এর অক্সিজেন -1, এই H এর অক্সিজেন কত হবে, X এর অক্সিজেন +1, Cl অক্সিজেন -1। এই দিকে যে NaCl উৎপন্ন হয়েছে, N এর অক্সিজেন +1, Cl এর -1, H এর কত হবে -1 +1 এবং O এর হচ্ছে -2। তো এখানে অক্সিজেন N এর +1 ছিল, এখানে N এর +1, অর্থাৎ এই রিয়াকশনে এই কম্পোনেন্টগুলোর অক্সিডেশন স্টেট মানে জারণ অবস্থা। এই অক্সিজেন স্টেট মানে কি, জারণ
অবস্থা, এই জারণ অবস্থার কোনো পরিবর্তন হয়নি। জারণ অবস্থার কোনো পরিবর্তন না হলে সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় কি? জারণ বিজন বিক্রিয়া বলা হবে না। অপশান বিতে দিয়েছে কি? CaO প্লাস H2O উৎপন্ন হবে কি? CaOH হোল টু আইস। Ca এর জারণ সংখ্যা কত? +2, O এর -2, H এর কত? +1, O এর -2। C এর হবে এদিকে কত? +2, O এর +2 -1। এখানেও কি জারণ সংখ্যার কোনো চেঞ্জ হয়নি। এখানে কি এদের CaOH এর জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, তাই এটিও কি জারণ বিজন বিক্রিয়া নয়। অপশান সিতে কি বলেছে? 2Mg প্লাস O2 উৎপন্ন হয়েছে কি? MgO। এখানে Mg যেহেতু মুক্ত অবস্থা রয়েছে তার জারণ সংখ্যা 0, O2 মুক্ত অবস্থা রয়েছে তাও জারণ সংখ্যা 0। এই যুক্ত অবস্থায় এই জারণ সংখ্যা কত হবে? Mg জারণ সংখ্যা +2, O এর জারণ সংখ্যা -2। যেহেতু Mg এর জারণ সংখ্যা কী হয়েছে? এখানে বৃদ্ধি পেয়েছে, O এর জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, তাই জারণ সংখ্যার পরিবর্তন ঘটেছে। জারণ সংখ্যার পরিবর্তন ঘটেছে। জারণ সংখ্যার পরিবর্তন, জারণ সংখ্যা কী হয়েছে? একটা জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জারণ সংখ্যা বৃদ্ধি পেলে তাকে বলে অক্সিডেশন। আর যা হ্রাস পায় তাকে বলে রিডাকশন। তো যে বিক্রিয়ায় জারণ সংখ্যা বৃদ্ধি হয় তাকে বলে অক্সিডেশন, আর যে বিক্রিয়ায় জারণ সংখ্যা হ্রাস পায় তাকে বলে রিডাকশন। অর্থাৎ এই বিক্রিয়াটায় অক্সিডেশন রিডাকশন দুটোই ঘটেছে, সেটির জন্য এটি একটি রেডক্স বিক্রিয়া। উত্তর হলো অপশান সি। তারপরে 44 নম্বর প্রশ্ন। এবার 44 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ফার্টিলাইজার। Which one of the following is not fertilizer used as fertilizer? অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট না অ্যামোনিয়াম সালফেট? এই চারটের মধ্যে কোনটিকে? এটা হবে অ্যামোনিয়াম সালফাইড। অ্যামোনিয়াম সালফাইড, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট। এই অ্যামোনিয়াম চারটে অপশনের মধ্যে কোনটিকে কী রূপে ব্যবহার করা হয় না, সার ব্যবহার করা হয় না? অ্যামোনিয়াম সালফাইড, অপশান বি, অ্যামোনিয়াম সালফাইডকে সার রূপে ব্যবহার করা হয় না। তারপরে কোশ্চেন নম্বর 45 কী বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ জিপসাম? সে চারটের মধ্যে কোনটির কেমিক্যাল ফর্মুলা অফ জিপসাম? জিপসামের কেমিক্যাল ফর্মুলা কোনটি? CaSO4.2H2O, Ca2SiO4, 2CaSO4.2H2O না CaSO4? এই চারটের অপশনের মধ্যে কোনটি জিপসামের সংকেত বা ফর্মুলা? জিপসামের ফর্মুলা কী হবে? অপশান এ, CaSO4.2H2O। জিপসাম কী ধরনের হয়? অপশান নম্বর এ হবে উত্তর। 45-এর উত্তর হবে অপশান এ, CaSO4.2H2O। এটা হচ্ছে জিপসামের সংকেত। আর এই জিপসামটা দেখতে কেমন হয়? হোয়াইট ক্রিস্টালাইন হয়, হোয়াইট সলিড ক্রিস্টালাইন হয়। তারপরে কি বলেছে? 46 নম্বর কোশ্চেন এবং এই শিফটের লাস্ট কোশ্চেন। এবং এই শিফট যদি কোশ্চেন আনসার ভালো লাগে অবশ্যই কোশ্চেন এগুলো কি এনডিএ পরীক্ষায় আসা কোশ্চেন, যদি তোমরা বুঝতে পারো। আর যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে। আর এইভাবে ধীরে ধীরে তোমাদের এনডিএ পরীক্ষায় যেসব শিফটগুলো রয়েছে, অনেকগুলোই শিফট রয়েছে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, সেই কোশ্চেনগুলো একে একে করে দেওয়া হবে। দেখো আজকে 2018 2 নম্বর শিফটের শেষ কোশ্চেন বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ল অফ কনজারভেশন অফ মাস ইজ কারেক্ট? কোন স্টেটমেন্টটি ল অফ মাসের কনজারভেশনের জন্য কারেক্ট? সত্যি বলেছে এ গিভেন কম্পাউন্ড অলওয়েজ কন্টেন্স এক্স্যাক্টলি সেম প্রপোর্শন অফ এলিমেন্ট। বলছে এক্স্যাক্টলি সেম প্রপোর্শন, এটা ল অফ প্রপোর্শনাল কনস্ট্যান্টের। এটা
তারপরে কি বলছে, হোয়েন গ্যাসেস কম্বাইন ইন এ রিয়াকশান দে ডু সো ইন এ সিম্পল রেশিও বাই ভলিউম প্রোভাইড অল গ্যাসেস আর অ্যাট রুম টেম্পারেচার। হোয়েন গ্যাসেস কম্বাইন ইন এ রিয়াকশান দে ডু ইন এ সিম্পল রেশিও বাই ভলিউম, মানে যখন গ্যাসগুলো পরস্পর বিক্রিয়া করে যৌগ তৈরি করে তখন তারা নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়, মানে নির্দিষ্ট অনুপাতে নয়, সিম্পল রেশিওতে যুক্ত হয় এবং যৌগটি দেয়। এটি কি সূত্র? এটি হচ্ছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। অপশান সি বলছে মেটার ক্যান নাইদার বি ক্রিয়েটেড অর বি ডিস্ট্রয়েড, মেটার কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না। অপশান ডিতে বলছে ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস অ্যাট সেম টেম্পারেচার অফ প্রেশার কন্টেন্স ইকুয়াল নাম্বার অফ মলিকুলস। বলছে ইকুয়াল ভলিউম নির্দিষ্ট মানে একই চাপ ও উষ্ণতায় সমায়তন সব গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান। এটা অ্যাভোগাড্রোর প্রকল্প। তো অপশান এ কী পেলাম? অপশানে পেলাম ফিক্সড প্রপোর্শনের মানে ল অফ ফিক্সড প্রপোর্শন। তারপরে অপশান বিতে বলেছে, যে অপশানটা বলেছে সেটা গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। আর অপশান ডিটা যেটা বলেছে সেটা কি অ্যাভোগাড্রোর প্রকল্প। তো অপশান সি যেটা রয়েছে ম্যাটার ক্যান বি নাইদার ডিস্ট্রয়েড অর ক্রিয়েটেড, এটা হচ্ছে ল মাস, এটা কি কনজারভেশন অফ মাস অনুপাত জন্য এটা স্টেটমেন্টটা সঠিক। তা উত্তর হলো কি 46 নম্বর কোশ্চেনের উত্তর হলো অপশান সি। 46-এর উত্তর হলো সি। এই গেল তোমাদের এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমির যে কোশ্চেন শিফট, একাডেমির যে রিক্রুটমেন্ট প্রসেসের যে কোশ্চেন হয়, এই পরীক্ষাটা হয়, সেই পরীক্ষার 2018 সালের সেকেন্ড শিফটের কেমিস্ট্রি পার্টের সিআইসি কেমিস্ট্রি পার্টের যে কোশ্চেন ছিল 15টা বা 17টি কোশ্চেন, এরকম কিছু একটা কোশ্চেন থাকে প্রত্যেক বছর, তার আলোচনা করা হলো। এবং যদি কোথাও কারো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে। থ্যাংক ইউ। স্টাডি ওয়েল।